হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ঠিক তখনই শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা তখন বললেন, তার পিতার সঙ্গে এক দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, মিথ্যা কথা, তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন, সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষের স্রোতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন বিবি হাজেরার কাছে কোনো সুবিধা করতে পারল না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে যাচ্ছি। শয়তান তখন বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ পেয়ে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান তখন দূরে সরে গেল।